সবজি রেসিপি নিয়ে চলে এসেছি কুমড়ো আলু বড়ি ও শুটকির চচ্চড়ি। এর জন্য যা লাগছে, আর কুমড়োটাকে আর আলুটাকে আমি এরকম করে ডোমো ডোমো করে কেটে নিয়েছি। লাগছে বড়ি, আর যা লাগছে আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজ পেস্ট, কাঁচা লঙ্কা, জিরে গোটা, তেজপাতা, শুটকি লাগছে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এরপর আলু আর কুমড়োটাকে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি কিছু আর হলুদ। এর ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার এই তেলেই বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। শুটকিগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলেই জিরে আর তেজপাতাটা দিয়ে দেব। এটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজ আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাওয়া পর্যন্ত। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো। ভালো করে নেড়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে কুমড়ো আলু বড়িগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে মশলার সাথে। দেখুন বন্ধুরা, আমাদের সবজিটা কষা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিতে হবে।
এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমাদের ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এই রান্নাটা মিডিয়াম আঁচে হবে। এবার এর মধ্যে দুটো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর কিছু ধনেপাতা কুচি। এ পর্যায়ে আপনারা নুন ঝালটা চেক করে দেবেন, আমারটাই ঠিক আছে। আর কিছুক্ষণ রেখে দেব ঝোলটা শুকিয়ে আসা অবধি। রান্নাটা এবার হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে রান্নাটা। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটিকে লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।